আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবজির খোসা বা আমরা বাসায় যে রান্না করি যে সবজি সেগুলো দিয়ে কিভাবে কম্পোস্ট সার তৈরি করা যায় বা জৈব সার। জৈব সার হচ্ছে গোবর, পচা গোবর মাটি। আর এটা হচ্ছে আমি আজকে কম্পোস্ট সার কিভাবে তৈরি করা হয় সবজির খোসা দিয়ে পচিয়ে কিভাবে কতদিন রাখলে সেটা মাটিতে পরিণত হয় সেটা আমি আজকে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবে করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি এখানে একটা ফলের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িতে আমি নিচে একটা বস্তা বিছিয়ে নিয়েছি কেটে। তো এটার মধ্যে আমি কিছু মাটি দিয়েছি, একদম শুকনো গুঁড়ো মাটি। এবং এখানে আমি কিছু ফলের, সবজির খোসা, কলার খোসা সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো আমি ভিউয়ার্স, আমি কিছু মাটি দিয়েছি এবং আমি এইভাবেই বাসার সব সবজি জমিয়ে রাখি। জমিয়ে এভাবে আমি মাটির সাথে পচিয়ে আমি সেগুলো ব্যবহার করি, অনেক দিন রেখে দিই বস্তায় ভরে বা এরকম ঝুড়িতে বা বালতিতে। সবচেয়ে ভালো আমার মনে হয় মুখ, বড় একটা মুখ ঢাকনাওয়ালা যদি বালতিতে এভাবে রাখা যায় বা বেশি বস্তাতে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হয়, ভালো করে পচে এবং সেটা মাটিতে পরিণত হয়। প্রায় 2 থেকে আড়াই মাস বা 1-1.5 মাস মিনিমাম আপনারা যদি এভাবে মাটির সাথে এই সবজিগুলো রেখে দেন, আবার একটু ছিটিয়ে ছিটিয়ে পানি দেন, তাহলে আমার মনে হয় একদম দেখবেন 2 মাস পরে, আড়াই মাস পরে দেখবেন একদম সব মাটি হয়ে গেছে। তা সেটার জন্য আমার অবশ্যই ওইভাবে রেডি করে রাখতে হবে, শুধু এভাবে রেখে দিলে হবে না। তো আমি এখানে কিছু মাটি নিয়েছি তলাতে। এখন আমি এখানে সবজিগুলো এভাবে কেটে কেটে নিয়েছি। আমার এখানে দেখেন সব কিছু, ফুলকপি, বাঁধাকপি, তারপরে খিরাই, কলার ছাল, সব কিছু আছে। আমি বাসায় যা খাই, যখন যা, আলুর ছাল, এভাবে আমি দিব। এটা আমার আনারের ছাল, আমি সব কিছু এখানে ব্যবহার করি। শুধু লেবুর ছালটা আমি দিই না, এতে নাকি গাছের অনেক ক্ষতি হয়। কমলার ছালটাও আমি ব্যবহার করি না। তো আপনারা এইভাবে, আমার এখানে অনেক দিন ধরে রাখা আছে কিছু সবজি, এগুলো একটু পচে পচে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেক ভালো একটা জিনিস গাছের জন্য এই মাটিটা। এখন আমি আবার কিছু মাটি দিয়ে দিব। আমি জানি অনেকে জানেন, কিন্তু যারা জানেন না এখনও, তাদের জন্য আমার এই শেয়ারটা। আশা করি আপনারা সবাই দেখবেন এবং কাজে লাগাবেন। এখন আমি পুরোপুরি একদম মাটি দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিব, আমার সবজিগুলো যেন ঢেকে যায়। এখন আমি আবারও কিছু এগুলো দিয়ে দিব। এগুলো যে কত উপকারী এটা তো আসলে আগে আমরা বুঝি নাই, জানি না। এখন আমরা সব কিছুই বুঝতে শিখেছি। এই জন্য এখন আমরা নিজেরা বাসায় এই সারটা তৈরি করতে পারি, মাটিটা তৈরি করতে পারি। এখন আমি আবারও কিছু মাটি দিয়ে এভাবে লেয়ার করে দিব। আমার অবশ্যই যেন সবজিগুলো ঢেকে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি, আমার আরেকটা লেয়ার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাকি সবজির খোসাগুলো। আমি এখানে আমার যত রকম সবজি আমি বাসায় কয়েকদিনের
একসাথে জমিয়ে আমি এটা রেডি করেছি। আমার সবজিগুলো অনেকটা একটু একটু পচেও গেছে। এখন আমি আরেকটা লেয়ার দিব। আপনারা বাসার ছাদে যারা এই সবজি বাগান করেন তারা বাসার ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাগুলো থাকে, যে আবর্জনাগুলো থাকে, বৃষ্টির দিনে যে শেওলিটা জমে ছাদে, সেইগুলো কিছুই ফেলবেন না। যে পাতাগুলো ঝরে গাছের থেকে, সেই পাতাগুলো আপনারা ফেলবেন না, সেগুলো সব জমিয়ে রাখবেন একটা বস্তায় ভরে। কিছু মাটি দিয়ে, সবজির খোসা দিয়ে, হালকা চা পাতা দিয়ে, তারপরে আমরা কিন্তু অনেক সুন্দর একটা মাটি তৈরি করতে পারি গাছের জন্য, অনেক উপকারী। এগুলো আসলে আগে জানতাম না, এখন অনেক কিছু শিখেছি। আমার মাটির সাথে কিছু কেঁচু হয়েছে, এটা কিন্তু গাছের জন্য খুবই ভালো, খুবই উপকারী। আমি একদম সম্পূর্ণ আরেকটা লেয়ার করে নিচ্ছি, ঢেকে দিচ্ছি। এইভাবে করে আপনি যতটুকু ইচ্ছে পুরাটা ভরেও দিতে পারেন। এখন আমার শুধু একটাই কাজ, আমি প্রতিদিন একটু একটু করে আমি উপর থেকে একটু একটু করে পানি দিয়ে দিব। পানি ছিটা, ওরকম পানি না দিয়ে আপনারা একটা পলি দিয়ে ঢেকেও রাখতে পারেন, খুব ভালো হয়। আমার এটা রেডি। এভাবে করে আমি ঢেকে 1.5 থেকে 2 মাস আমি এটাতে প্রতিদিন, শুধু আমার একটাই কাজ, আমি সকালে বা বিকালে আমি একটু একটু পানি ছিটিয়ে দিব, হালকা হালকা পানি ছিটিয়ে দিয়ে এভাবে রেখে দিলে আমার নিচের সবজিগুলো সব পচে একদম, আমি দেখব 2 থেকে 2.5 মাস পরে আমি দেখব আমার সব মাটি হয়ে গেছে। এইভাবে করে আপনারা পুরোটা ভরে সব কিছু এইভাবে করতে পারেন। এবং এই মাটিটার সাথে কিছু জৈব সার, মানে গোবর মাটি, শুকনো চা পাতা, এগুলো সব কিছু দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর গাছের জন্য মাটি তৈরি করতে পারেন। অন্য মাটি মিলিয়ে তারপরে আপনারা এটা টবে বা বস্তায় ভরে গাছ লাগাতে পারেন। ভিউয়ার্স, আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন। আরও কোনো নতুন নতুন পরামর্শ আমাকে দিবেন। অবশ্যই ছাদ বাগান আমরা অনেক পছন্দের জিনিস, সেই জন্য আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এভাবে আমি আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে, তো অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।